বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হচ্ছে এক যুগান্তকারী অধ্যায়। প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও দেশের অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কারাগার থেকেই ভোট দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। তাদের মধ্যে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডাক্তার এনামুর রহমানের মতো পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। নির্বাচন কমিশনের আইন সংশোধনের ফলে এই প্রথমবার হাজতি ও দণ্ডপ্রাপ্ত কারাবন্দীদের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার অধিকার পাচ্ছেন কারাগারে থাকা নাগরিকরাও, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন মোট ৫,৯৬০ জন কারাবন্দী। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৭১টি কারাগারে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সারা দেশে মোট কারাগারের সংখ্যা ৭৫টি এবং বর্তমানে এসব কারাগারে ৮৪,০০০-এর বেশি বন্দী রয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকা এবং অনেকের ভোটে অনাগ্রহের কারণে নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর সাজাপ্রাপ্ত ৩৯ জন শ্রেণীভুক্ত বন্দীও এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন। এই তালিকায় পতিত সরকারের অন্তত ২২ জন প্রভাবশালী রাজনৈতিক মুখ রয়েছেন। ক্ষমতা ও সংসদের বাইরে থাকলেও ভোটাধিকার অক্ষুণ্ণ থাকছে। রাজনীতির এই বার্তাটি এবারের নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হিসেবে সামনে আসছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে ভোট গ্রহণ আয়োজন করা হচ্ছে বলে বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুথ স্থাপন, ভোটের সময়সূচি নির্ধারণ এবং তদারকি সহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে, যাতে ভোট গ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। কারাগারের ভেতরে ব্যালট বাক্স, এটি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন বাস্তবতার সূচনাও কিনা, সে প্রশ্নই এখন সামনে আসছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।